দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদ প্রাঙ্গণে শায়িত হলেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি, স্পিকার ও বিভিন্ন রাজনৈতিক দল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিস্তারিত অভি আরিফের রিপোর্টে। শেষবারের মতো কফিনে করে দীর্ঘদিনের কর্মস্থল জাতীয় সংসদ প্রাঙ্গণে এলেন সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দক্ষিণ প্লাজায় রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন তিনি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য সহ আরও অনেকে। বিএনপি নেতারা বলেন, তার মতো বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদের শূন্যস্থান কখনো পূরণ হবে না। দলের প্রতি তার একাগ্রতা, নিষ্ঠতা ও ত্যাগের কথা স্মরণ করেন নেতারা। একজন অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি ছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদীর একজন বড় সৈনিক ছিলেন, বিশ্বাসী ছিলেন এবং যার জন্য উনি কাজ করে গেছেন। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর 4:15টায় মারা যান। তার বয়স হয়েছিল 94 বছর। রাষ্ট্রীয় ও দলীয় আনুষ্ঠানিকতা শেষ সংসদ প্রাঙ্গণেই তাকে শায়িত করা হয়। অভি আরিফ, RTV, ঢাকা।